শুভ সকাল। আজকে এসছি প্রতিদিনের মতন। এই এলাকাটা হচ্ছে ঠিক থানার সামনে। দেখুন, আজকেও বৃষ্টির দিন, ঝিরঝির বৃষ্টি পড়তেছে। এলাকাটা হচ্ছে মাঠের পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম কোণ, সার্কিট হাউসের সামনে। এই জায়গায় সুন্দর একটি বাগান করা রয়েছে, মিউনিসিপ্যালিটির অধীনে রয়েছে, কিন্তু সেভাবে পরিচর্যা করা হয় না মনে হচ্ছে। পাশেই রয়েছে বয়স্কদের বসার ঘর, আড্ডার স্থল আর কি, সুন্দর ব্যবস্থা। এটা হচ্ছে রবীন্দ্র চর্চা কেন্দ্র, বাংলা ভাষা শহীদ স্মারক। এখানে ভাষা দিবসের দিন অনুষ্ঠান হয়। সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। এটা হচ্ছে আলিপুরদুয়ার থানা। বয়স্কদের বসার জায়গা, সারাদিন মোটামুটি এখানে আড্ডা চলে। পুরা গল্প জমে গেছে, দেখেন ভিতরে। বয়স্করা বসে আসছে, বস গল্প করছে সবাই। তারপরে কালকে তো উঠো নাই? ডেলি উঠো নাকি এমনি? কিছু বলো এই জায়গায় সকালবেলা মর্নিং ওয়াক সম্পর্কে কিছু বলো। মর্নিং ওয়াক করা উচিত সবার করা উচিত, কিন্তু সবাই তো উঠে না। সকালে উঠলে ভালোও লাগে। হ্যাঁ, আমার তো একটা অভ্যাস, ডেলি উঠবই, বৃষ্টি থাকলে উঠবো। Everyone, wake up early, get to bed early and stay healthy. আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ছোটন দাস। করে দেখাও না একটু, কি করো সকালবেলা, এক্সারসাইজটা করে দেখো। Today first day but I will try my best. থ্যাংক ইউ। কাম রেগুলারলি। Yes. ওকে, বাই, সি ইউ অ্যাগেন। জায়গাটা খুবই সুন্দর, আগে আরও মেনটেন হতো, এখন সেরকমভাবে মেনটেন হয় না। সেই জন্য কিছুটা জঙ্গল হয়ে যায়, আগাছা কিছু দেখা যায় আর কি। ও চীন ভারত যুদ্ধে লাদাখে নিহত বীর শহীদ বিপুল রায়ের প্রতিমূর্তি ঘুরে ঘুরে দেখবো আপনারা। বিপুল রায় আমাদের জেলার গর্ব, তার বাড়ি আলিপুরদুয়ার সংলগ্ন এলাকায়। তার প্রতি রইল গভীর শ্রদ্ধা। সামনে ডুয়ার্স কন্যা, সামনে রয়েছে বীর শহীদ বিপুল রায়ের প্রতিমূর্তি, একজন বীর যোদ্ধা। বাহ, জায়গাটা খুব সুন্দর করেছে। এতদিন তো এখানে এতদিন সেই জায়গায় সুইপাররা রাত্রে শোয়ার জায়গা করে ফেলছিল। এখানে তাদের বাসস্থান, রান্না বান্না, খাওয়া দাওয়া, খুব নোংরা ছিল। এখন জায়গাটা পরিষ্কার করেছে, ভালো লাগলো। তো বন্ধুরা, মোটামুটি আজও পরিবেশটা আপনাদেরকে দেখালাম, ভালো লাগলো। আজকে কিছু লোকজন দেখা যাচ্ছে, কালকে তো কোনো লোকজন ছিল না। ঠিক আছে, ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। বাই।